আপনি এমন প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয়টা দেখাইতে পারবেন না যে তারা বলতেছে তুমি আমাদের সাথে ব্যবসা করো, যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারো তুমি আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবা। আমরা আগে আমাদের লাভের কথা চিন্তা না করে আমরা চিন্তা করি কাস্টমারের সেফটির ব্যাপারটা। সে যাতে একটা প্রোডাক্ট নিয়ে যেন সেল করতে পারে, সে যদি একটা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না পারে তাহলে তো ভাই আমার কাছে পরে আর আসবে না। তো আমি এই জায়গা থেকে চিন্তা করি যে কাস্টমার জন্য দেখে আমরা একটা প্রোডাক্ট নিয়ে সেল করতে পারে, সে যাতে তার সম্পূর্ণ যে সুযোগ সুবিধা আছে সেটার জন্য হচ্ছে তারা পায়। এক ভদ্রলোক হচ্ছে বগুড়া থেকে আসছে, তো সে আসার পর আমার কাছে 98,000 টাকার প্রোডাক্ট নিয়েছে। নেওয়ার পরে 3 দিনের মাথায় সে হচ্ছে আমাকে বলতেছে যে ইমন ভাই আমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেছে, ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন, আমি প্রোডাক্টটা রিটার্ন করতে যাচ্ছি। সে বস্তাও খুলে নাই, যেভাবে পাঠাইছি ওইভাবেই নিয়ে গেছে, ওইভাবে ফেরত নিয়ে আসে। এখন মজার ঘটনা হচ্ছে কি যে সে প্রায় 12 থেকে 13 কেজির মতো আপু মিষ্টি নিয়ে আসে বগুড়া থেকে, আইনে আমার হচ্ছে অফিসের বাইরে রেখে দিছে। তো রেখে দেওয়ার পরে আমি হচ্ছে যখন টাকাটা ফেরত দিয়ে দিছি, তার যে মুখের যে চেহারাটার ভাবটা ছিল এটা আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে সে এতটা খুশি হয়েছিল আমার। তো সে 98,000 টাকা প্রোডাক্ট দেওয়ার পরে সে আমাকে 8,000 টাকা সারতে ছিল যে ভাই এটা আপনি রেখে দেন, আপনি তো প্রোডাক্ট পাঠাইছেন, কষ্ট করে প্রোডাক্ট পাঠাই। আমি বলছি না ভাই লাগবে না, আপনি ভবিষ্যতে যদি কখনো ব্যবসা করেন তাহলে আপনি আমার কাছে আসেন। এবং ওই যে আমি টাকাটা ফেরত দিয়ে গেছি, তাদের যে মুখের যে একটা মানে চেহারা যে একটা ভাব থাকে, যে একটা মায়া থাকে, এটা আসলে আপনি টাকায় মিলাইতে পারবেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে সে টাকা ফেরত দেওয়ার পরে টাকাটা আমি যখন তাকে ফেরত দিয়ে দিছি তখন হচ্ছে সে আমাকে ওই 12 কেজি যে মিষ্টি ছিল সে আমার টেবিলে আনছে, ভাই এটা আমি আপনার জন্য আনছি। তো এটা আসলে অনেক বড় একটা পাওয়া। কখনোই আমার মাথায় এরকমের কোনো সময় চিন্তা আসে নাই যে কোনো একটা সময় আজকে সামিয়া ফ্যাশনটা আজকে যে পর্যায়ে হচ্ছে দাঁড়ায় আছে, যে এই পর্যায়ে আমি দাঁড়ায় থাকবো, যে আমার অফিসে আজকে 50 থেকে 55 জনের মতো লোক আসবে, এটা আমার কখনোই মাথায় চিন্তাই ছিল না। আমাদের হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে মানুষের বিশ্বস্ততার একটা ব্যাপার আছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আমরা ফেরত নেই, যেটা বাংলাদেশে আপনার অন্য কেউ কিন্তু এই জিনিসটা নেয় না, যে প্রোডাক্ট হয়তো বা ফেরত নিচ্ছে কিন্তু কেউ কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। আমরা কাস্টমারদেরকে এমন গ্যারান্টি দিই যে ভাই আমাদের প্রোডাক্টে যদি কোয়ালিটি খারাপ হয় আপনি আমাকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন, অথবা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। অনেকে আছে না পুজো দেখছে যে ব্যবসা হয়তো বা দেখছে যে হুট করে শুরু করছে, না বুঝে শুরু করছে বা যেটাই হোক, পরবর্তীতে শেয়ার ব্যবসা দেখছে স্টে করতে পারে বা হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারে নাই। তো এই ধরনের যে লোকের জন্য যে আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা যে একটা সাপোর্ট দেই যে ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবে, এটা আসলে আমাদের বড় একটা হচ্ছে ব্যবসার যে গতিপথটাকে যে এগিয়ে নিয়ে গেছে, এটা তার বড় একটা কারণ। রিস্ক ফ্রি ব্যবসা। এটা আমার ওই আত্মবিশ্বাস আছে যে আমি আমার প্রোডাক্টের সম্বন্ধে আমি জানি যে ওই প্রোডাক্টটা কখনোই রিটার্ন আসবে না, কারণ ওইটার প্রোডাক্টে যে কি আছে না আছে সেটার কোয়ালিটি আমি জানি। ধরেন একটা প্রোডাক্ট যদি কেউ অন্য একটা কাস্টমার 50 পিস প্রোডাক্ট নিছে কিন্তু সে মাত্র হচ্ছে 30 পিস বিক্রি করছে, বাকি 20 পিস বিক্রি করতে পারে নাই, আমরা কিন্তু সেই প্রোডাক্টটাও ফেরত নিয়ে তাদেরকে টাকা ফেরত দিয়ে দিই। 2016 সালের একটা ঘটনার কথা বলি, আমি মাত্র 30,000 টাকা দিয়ে একটা টি শার্ট কিনি। তো তার সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল যে ভাই যদি কোনো প্রোডাক্ট যদি রিজেক্ট হয় বা কোনো সমস্যা হলে পরা সে প্রোডাক্টটা ফেরত নিয়ে নিবে। তো আমরা হচ্ছে 2-3 দিন পরে তার সাথে যোগাযোগ করি, প্রোডাক্টটা খুবই বাজে অবস্থা ছিল। তো তার সাথে যখন যোগাযোগ করি সে তখন বলে যে ভাই আপনি তো প্রোডাক্ট দেখে নিয়ে গেছেন আর চেঞ্জ হবে না এইটা সেটা, কিন্তু তার সাথে কিন্তু আমার হচ্ছে কথা ছিল যে প্রোডাক্টে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরে কিন্তু সে ফেরত নিবে। তখন যে হচ্ছে আমরা যে একটা ধাক্কা খাই যে সে তখনই 30,000 টাকা আজকে আমার 30 লাখ টাকার সমান। তো ওই যে সময়টা ছিল সে যে প্রোডাক্ট আমার কাছে ফেরত নেয় নাই, ওইটার একটা কষ্ট ছিল। আমি অফিসে আসে ভাবতেছি, তো তখন চিন্তা করলাম যে আমিও তো যেহেতু পাইকারি ব্যবসা করি, আমার কাছ থেকে আজকের পর থেকে কোনো কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে সে আর কখনোই ঠকবে না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে নিব। তারপর থেকে আসলে আমাদের এই সিস্টেমটা চালু করে যে বিক্রিত পণ্য ফেরত নিয়ে আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি। ওই যে হচ্ছে আমি যে একটা ধাক্কা খাইলাম, ওই ধাক্কা খাওয়ার পর থেকে আমি চিন্তা করলাম যে আমি আর কোনো উদ্যোক্তাকে আর ধাক্কা খেতে দিব না। অনেকেই আসলে সুযোগ নেই, দেখা গেছে কি যে একটা প্রোডাক্ট দেখা গেছে যে অনেকে আসলে ব্যবহার করার জন্য আমাদের কাছে প্রোডাক্ট চাই যে ভাই 2 পিস প্রোডাক্ট দেন, আমরা যখন দিতে চাই না তখন দেখা যাচ্ছে যে 10 পিস প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, নিয়ে সে 2 পিস রেখে দিয়ে পরবর্তীতে সে আবার হচ্ছে আমাদের 6 পিস প্রোডাক্ট হচ্ছে ফেরত দিয়ে যাচ্ছে। এখন আমি তো আসলে একটা জায়গাতে দেখা যাচ্ছে তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ, আমি তাকে বলছি যে প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে আমি প্রোডাক্ট ফেরত নিব, সে এসে যাই যা বলুক আমার প্রোডাক্ট ফেরত নিতে হচ্ছে। আমরা যে সুযোগ সুবিধা দিচ্ছি সর্বনিম্ন যদি কেউ যদি আমাদের কাছে 20 পিস প্রোডাক্ট যদি অর্ডার করে তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে দেই, যে আমাদেরকে অর্ডার করবে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা এই প্রোডাক্টটা তার নির্দিষ্ট এলাকাতে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো। আর দেখা যাচ্ছে কোনো একটা প্রোডাক্ট দেখছে সে হচ্ছে বিক্রি করতে পারতেছে না, তার কাছে আটকে গেছে, সে চাইলে আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকাও নিতে পারতেছে, আবার এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারতেছে। গার্মেন্টস থেকে যদি একটা প্রোডাক্ট যদি আপনি নিতে চান আপনাকে মিনিমাম দেখছে 100, 200, 500 পিস প্রোডাক্ট নিতে হবে। আমরা সেই জায়গাটা থেকে কিন্তু এই সুযোগটা দিচ্ছি যে কেউ চাইলে আমাদের কাছে 20 পিস বা 30 পিস 50 পিস নিয়েও চাইলে ব্যবসা শুরু করতে পারে। অথবা যারা অলরেডি ব্যবসা করতেছে তারা অনেক সময় আছে না যে দোকানে একটা প্রোডাক্ট হচ্ছে একটু কম হয়ে গেছে, আমাদেরকে ফোন দিলে পর হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠিয়ে দিলে পর তারা দেখা গেছে মাত্র 20 পিস প্রোডাক্ট যদি অর্ডার করে আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। দেশের বাইরে প্রায় আমাদের 6 থেকে 7টা কান্ট্রিতে কিন্তু অলরেডি প্রোডাক্ট হচ্ছে আমরা এক্সপোর্ট করতেছি। মালয়েশিয়াতে যাচ্ছে, দুবাইতে যাচ্ছে, বাহরাইন যাচ্ছে, কাতার যাচ্ছে। এই ধরনের মিডল ইস্টে আরো বেশ কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিতে আমরা কিন্তু অলরেডি প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্ট করতেছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওই সেম কোয়ালিটি পাবেন। বাংলাদেশের জন্য যেটা আমরা সেল করতেছি এই সেম কোয়ালিটি প্রোডাক্টই কিন্তু হচ্ছে আমাদের মিডল ইস্টের
ইন্টারন্যাশনাল কান্ট্রিতেও যাচ্ছে। সব জায়গায় তো আসলে লেখা থাকে যে বিক্রিত পণ্য ফেরতযোগ্য না, কিন্তু সামিয়া ফ্যাশন এখানে সম্পূর্ণ উল্টা। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বিক্রি করতে যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে না পারেন, সেই প্রোডাক্ট আমরা ফেরত নিচ্ছি, টাকা ফেরত দিয়ে দিচ্ছি।